ভালো করে একটু তো নাকি তাহলে বলো? রেজাল্ট আসবে তাহলে পরীক্ষা হইলে। কি কি কি? আকুল দাও দিতেছে, এরপর আকুল হয়ে পড়া এইটুতে ভালো রেজাল্ট আসবে পরীক্ষা দিলে। হ্যাঁ, আখের আসবে, এটা তো ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, তোমাদের বলো, তোমাদের সবাই সবাই কি ভালো গ্রেড পাইছো না? শুধুমাত্র আমি শুনলাম শুধুমাত্র আমি শুনলাম যে লয় তো খারাপ হয়েছে, কেন লয়টা বোধহয় খারাপ গ্রেড দিছে। এসে তো সবগুলো এ নাকি? Yes, জি sir. স্যার। এসে তো সবগুলো এ, তার এসে তার এ স্টার নাই, সবগুলো এ। কারণ আমি শুনলাম লয়টার গ্রেড খারাপ হয়েছে, খালি শুনলাম আর কি। আর অক্সফোর্ডের গ্রেড তো খারাপ হওয়ার কথা না, ওটা তো আমার হাত দিয়ে গেছে আর কি। ড্যাফোডিলের গ্রেডটা তো খারাপ হওয়ার কথা না, ওটা আমার হাত দিয়ে গেছে, সবগুলো যা দিয়েছিলাম তাই। আমি আমি প্রচন্ড ভয়ে ছিলাম। আমি গতবারের জিনিসটা ভুলতে পারি নাই। গতবার আমার যে অবস্থা হয়েছিল, রেজাল্ট হয়েছে কি হয়েছে না হয়েছে, আমি কি করব না করব, যারা যারা দিয়েছে এই স্টার সে পেয়েছে ইউ, যে পেয়েছে, যাকে দিয়েছে এ তাকে সে দিয়েছে ই। মানে একদম হরিবল কন্ডিশন ঠিক গতবার ছিল। যে রেজাল্ট হয়েছে কিছু বুঝতে পারছি না, পড়াবো না নিজে কিছু করবো, হরিবল কন্ডিশন। যাক, আজকে খারাপ ভালো লাগছে আজকে যে কোনো কিছু খারাপ খারাপ কিছু হয় না। গতবারের কন্ডিশন ছিল হরিবল হরিবল কন্ডিশন। যেদিন রেজাল্ট হয়েছে আমার 7 দিন আমি ঘুমাতে পারি নাই। খালি এটা কি হয়েছে, কি বুঝলাম না কি হলো আর কি, কোথা থেকে কি। যাও, এবারটা ঠিক হয়েছে। আর যারা যারা ও লেভেলে আছে ওদের জন্য গুড নিউজ আছে। ও লেভেলের গুড নিউজ কি ওই বলে দিয়েছি, তোমাদের সবার রেজাল্ট ভালো হবে, কারো যে খারাপ হবে না, কারণ যা দেওয়া হয়েছে তাই হয়েছে। ওরা খুব খুশি, ওরা ওরা আগে থেকে রেজাল্ট পেয়ে গেছে, ওদের রেজাল্টের দরকার নাই, আগে থেকে রেজাল্ট পেয়ে গেছে সবাই, যে সোজা সারা যাদের তাই পেয়েছি। তোমাদের তো ভয় ছিলাম আমি, যে যদি আমরা রেজাল্ট ঘুরে টুরে দেয়, কিছু করার নাই তো, বলো দেয় নেই, কি করবো বলো, আমি আমি তো রেজাল্ট দিতে পারবো না। ঠিক আছে, আমি ভাও দিয়েছি, ওরা যদি না দিত তাহলে কি করবো বলো, কিছু করার নাই, কিছু করা থাকতো না। স্কুল ভাও দিয়েছে, সব স্কুল ভাও দিয়েছে, মনে করো ওরা একটু দেয় নাই, কি করবো বলো, আমরা কিছু করার ছিল না। যাও, যাও, বিটে করা নাই, আমরা যেভাবে দিয়েছি সেভাবে রেজাল্ট দিয়েছে, সেটা ভালো ভালো কথা। ঠিক আছে, তাহলে তাহলে তোমাদের রেজাল্ট নিয়ে তো রেজাল্টের ঝামেলা শেষ। যা হোক, তোমাদের ও লেভেল একটা রেজাল্ট হওয়ার পর যে ধাক্কা খাইছিলা, এ সেট খাও নাই, কিন্তু প্রবলেম আছে একটা। সে প্রবলেমটা হচ্ছে গতবারের সেম প্রবলেম। সেটা হচ্ছে যদি A2 তে রেজাল্ট হয়, পরীক্ষা হয় আর কি, যদি A2 তে পরীক্ষা হয়, যদি ফেস টু ফেস পরীক্ষা হয়, এএস এর রেজাল্টটা কিন্তু থাকবে না। তুমি যে এএস এ পেয়েছো এ স্টার বা এ পেয়েছো, এ স্টার তো না এ, তুমি এএস এ পেয়েছো এ এ, তুমি A2 তে যদি ই পাও তাহলে তোমার গ্রেড ই হয়ে যাবে। আর কেউ যদি এএস এ পেয়েছো বি বা সি, A2 তে যদি এ স্টার পাও তাহলে এ স্টার হয়ে যাবে। সো বি ভেরি কেয়ারফুল A2 তে। ঠিক আছে, গতবার যে নিয়ম ছিল এবার সেম নিয়ম। A2রা খুব সতর্ক, খুব ভালো। ঠিক আছে, যদি পরীক্ষা হয় ফেস টু ফেস, যদি A2 তে পরীক্ষা হয়, তাহলে এএস এর রেজাল্ট কোনোভাবেই কাউন্ট করবে না, কোনোভাবেই কাউন্ট করবে না। গতবারে সেম সার্কুলেশন ছিল, এবারও সেম সার্কুলেশন। বি কেয়ারফুল, শুধুমাত্র যারা এএস এ আছো বি কেয়ারফুল। ঠিক আছে, যারা এএস এ আছো, এখন A2 তে আছো, তো বি কেয়ারফুল। এএস এর রেজাল্টটা যদি 1000 এ পাও, এটা কাউন্ট করবে না যদি A2 তে না পাও। আচ্ছা, ইএসএস এর রেজাল্ট কি হয়েছে বর্তমানে, একটু ইএসএস রায়ান কি পাইছো বল, রায়ান? স্যার সবাইকে শুনলাম ভালো দিয়েছে। সবাই ভালো হচ্ছে না? জি স্যার। আচ্ছা, ফাইন, ভেরি গুড। আর সাইন্ডেল তো শুনছি আমি, সবাই সাইন্ডেল সব ভালো দেওয়া হচ্ছে না সাইন্ডেলে? সাইন্ডেল মনে তোমার কি সবাই ভালো দিচ্ছেন সবাইকে? রাফিজ, অহনা, আনিকা, আমিরা, জি স্যার। সবাইকে এই দিয়েছে না? হ্যাঁ স্যার। মাস্টার মাইন্ড রেজাল্ট পাইছি আমি। ঠিক আছে, বলো মাসরুর, রায়ান। রায়ান রেজাল্ট জানি আমি। মাসরুর, সাজিদ বলো, সাদিয়া, আকিব বলো, সামিন, সামিন আমু ফোন দিচ্ছে আমাকে। সবাই সবাইকে এই দিয়েছে। মাজাবিন, আমার তো সবাইকে এই দিয়েছেন সবাইকে। মাস্টার মাইন্ডে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। গ্রিন হেয়ারডে, দেবলিনা, স্যার দেবলিনা, সবাই এ দিয়েছে স্যার। মাশাআল্লাহ। হ্যাঁ, গ্রিন হেয়ারডে A2 রেজাল্ট ভালো হয়েছে। গ্রিন হেয়ারডে A2, যেমন এএস এ অনেকে যারা সি ডি পাইছিল A2 তে A স্টার দিয়েছে।
গ্রিন হেরাল্ডের সবাইকে এ স্টার দিয়েছে। গ্রিন হেরাল্ডে যারা এ এসে যারা অনেকে মানে অনেকে গ্রেড দিয়েছে সি ডি, ওটাকে এবার এ টু তে স্টার করে দিয়েছে। আচ্ছা এনিওয়ে কাশ ভাই, আমরা তাহলে আজকে দেখো আমরা নতুন চ্যাপ্টার আরম্ভ করব, ঠিক আছে? অন্যদিন যখন ফেস টু ফেস ক্লাস হয়, যেদিন রেজাল্ট হয় ওইদিন ক্লাস হয় না, সাধারণত হয় না, কারণ কোচিং যেদিন মানে কি যেদিন রেজাল্ট হয় ও লেভেলে স্টুডেন্টের ক্লাস আসে না, এএস স্টুডেন্টের ক্লাস আসে না, এই টু ক্লাস আমরা বাদ দিয়ে দিই, আমরা ইচ্ছা করে বাদ দিয়ে দিই, কারণ অনেকে তাহলে স্যার আজকে হইলো না কেন স্যার? তোমার তো হবে, বিকজ তোমার সব বাসাতে বসে আছো, ঠিক আছে? সবাই বাসাতে বসে আছো, সো তোমাদের রেজাল্ট হবে, ঠিক আছে? ক্লাস হবে, ঠিক আছে? সো আজকে আজকে একটা নতুন চ্যাপ্টার আমরা আরম্ভ করব। নতুন চ্যাপ্টার আমাদের এই লাস্ট বড় চ্যাপ্টার, এটা লাস্ট। আজকে আমরা যে চ্যাপ্টার আরম্ভ করব, এই চ্যাপ্টারটা পড়ানোর পর আমরা আরম্ভ করব হচ্ছে পেপার 5 আরম্ভ করব। পেপার 5টা 1 মাস পড়াবো। পেপার 5 পড়ানো শেষ হলেই আমরা আরম্ভ করে দেব অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? সো আমাদের প্ল্যান করা আছে ইনশাআল্লাহ ডিসেম্বর 31 মানে আমাদের সিলেবাস শেষ, ডিসেম্বর 31 মানে আমাদের টপিক মক শেষ। এরপর আমরা ফুল মকে রিভিশন যাব জানুয়ারি মাস থেকে। সো আমাদের খুব চমৎকার করে আমাদের সিলেবাস আমরা আগাচ্ছে, আমাদের লাগাইছে আমাদের দেখো সময়। তো লাস্ট ক্লাসে আমরা একটা চ্যাপ্টার শেষ করেছি, সেটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন কাইনেটিক্স। আজকে আরম্ভ করবো আমরা ট্রানজিশন এলিমেন্ট। সবাই লেখা আরম্ভ করবো সবাই। আজকে আমরা আরম্ভ করবো টপিকের নাম ট্রানজিশন এলিমেন্ট। সবাই লেখা সবাই, ট্রানজিশন এলিমেন্ট। সবাই নামগুলো রিনেম করো, সবাই নামগুলো রিনেম করো। উর্বি, তোমার কি আসছে? উর্বি, আইমান, বায়েস কি আসছে? ওকে উর্বি। ও দিশি, তোমার আম্মু ফোন দিছিলাম, কাজে ছিলাম। দিশি কি সবাইকে এ আসছে না? ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা উর্বি, দিশি। আচ্ছা দেখো মাইশা। আচ্ছা দেন ভাই আজকে দেখি আজকে দেখো আরম্ভ করবো আমরা একটা চ্যাপ্টার। আজকে আরম্ভ করবো আমরা একটা চ্যাপ্টারে, দেখো আমরা কিছু আরম্ভ করবো। দেখো আমরা আজকে আরম্ভ করবো, আমরা আজকে খুব খুশির দিন, ঠিক আছে? আজকে আমরা আরম্ভ করবো চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রানজিশন মেটাল। সবাই আরম্ভ করো, ট্রানজিশন মেটাল। আজকে আরম্ভ করবো আমরা ট্রানজিশন মেটাল। সবাই আরম্ভ করো, ট্রানজিশন মেটাল। সবাই লেখা আরম্ভ করো, ট্রানজিশন মেটাল। দেখো ট্রানজিশন মেটাল, দেখো সবাই ট্রানজিশন মেটাল বলো আমাকে। ট্রানজিশন মেটাল, এই দেখো এরা হচ্ছে ট্রানজিশন মেটাল। আজকে আমরা পড়বো ট্রানজিশন মেটাল। দেখো আমরা ট্রানজিশন মেটালে দেখো সবাই কি পড়বো, দেখো সবাই এরা হচ্ছে ট্রানজিশন মেটাল বিটুইন গ্রুপ 2 এন্ড গ্রুপ 3। দেখো আমরা ট্রানজিশন মেটাল পড়লেও আমরা ট্রানজিশন মেটালের সমস্ত কিছু পড়বো না, আমরা শুধুমাত্র ফার্স্ট রোটা পড়বো। বলো আমাকে ফার্স্ট রো মানে বলো ট্রানজিশন মেটালের। আমরা ট্রানজিশন মেটালকে আমরা বলি টিএম, ট্রানজিশন মেটাল বা ট্রানজিশন এলিমেন্ট। আমরা শুধুমাত্র ফার্স্ট রোটা পড়বো। বলো আমাকে ফার্স্ট রোর প্রথম এলিমেন্ট কে বলো, কে বলো? Scandium. স্ক্যান্ডিয়ামের পড় নাম্বার কত বলো? 21। বলো আমাকে ফার্স্ট রো লাস্ট এলিমেন্ট কে বলো? জিঙ্ক। তাহলে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, আমরা এই দুইটাকে আমরা ভালো করে, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, আমরা এই দুইটা আমরা পড়বো। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এই দুইটা আমরা পড়বো। সরি আমরা ফার্স্ট রোটা পড়বো, আরম্ভ হয়েছে স্ক্যান্ডিয়াম দিয়ে আর লাস্ট এই 1 2 3 4 5 6 7 8 এই 10টা আমরা পড়বো ভালো করে। ট্রানজিশনটা বলতে আমরা এই 10টাকে নিয়ে আমরা খুব ভালো করে, এই 10টাকে নিয়ে আমরা খুব ভালো করে পড়বো, রাইট? এখন ফার্স্টে বলো ট্রানজিশন এলিমেন্ট মানে কি? সবাই গ্রুপ 1 গ্রুপ 2 মানে এটা হচ্ছে এস ব্লক, আর 3 থেকে 8 মানে এরা হচ্ছে পি,
লাস্ট ইলেকট্রনটা গ্রুপ 1 2 লাস্ট ইলেকট্রনটা এস সাবসেলে শেষ হয়। গ্রুপ 3 থেকে গ্রুপ 8 এর লাস্ট ইলেকট্রনটা পি ব্লকে শেষ হয়। আর দেখো এগুলো দেখো, এই ট্রানজিশন মেটাল, এই সবগুলাকে নাম হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্টস। ট্রানজিশন মেটাল হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। ট্রানজিশন মেটালের নাম হচ্ছে ডি ব্লক এলিমেন্টস, রাইট? এখন তাহলে গ্রুপ 1 2 হচ্ছে এস ব্লক, 3 থেকে 5 হচ্ছে পি ব্লক, আর এটা হচ্ছে আমাদের ডি ব্লক, রাইট? এখন একে আমরা কিভাবে ডিফাইন করব? লেখো সবাই ট্রানজিশন এলিমেন্ট, লেখো সবাই ডি ব্লক এলিমেন্ট, লেখো সবাই, লেখো সবাই ডি ব্লক এলিমেন্ট। দেখো এখন ট্রানজিশন মেটালের ডেফিনেশন কি, লেখো সবাই একটু দেখো তোমরা। Transition element is one which form compound in which there is an incomplete subshell of d orbitals, d electrons. মানে এরা যখন ট্রানজিশন মেটাল যখন কম্পাউন্ড ফর্ম করবে, যখন এরা কম্পাউন্ড ফর্ম করবে, যখন এরা কম্পাউন্ড ফর্ম করবে, যখন এরা কম্পাউন্ড ফর্ম করবে, তখন ইনকমপ্লিট সাবসেল অফ ডি ইলেকট্রন থাকবে, ডিটা ইনকমপ্লিট থাকবে। A transition element form at least one ion with partially filled d orbital subshell. বলো এরা ইনকমপ্লিট, বলো আমাকে এরা ইনকমপ্লিট, ইনকমপ্লিট সাবসেল অফ ডি ইলেকট্রন কখন থাকবে বলো? যখন এলিমেন্ট থাকবে না, যখন এলিমেন্ট থাকবে না, যখন যখন এরা কম্পাউন্ড ফর্ম করবে তখন ডি সাবসেল থাকবে, ইনকমপ্লিট ডি সাবসেল থাকবে। তাহলে ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন কি বলো? ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন তোমার খালি এই দুইটা লাইন দিলেই হবে। ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন শুধুমাত্র এই দুইটা লাইন দিলেই হবে, যে ট্রানজিশন এলিমেন্ট ফর্ম আয়ন or compound with partially filled d subshell বা partially filled d subshell অথবা অরবিটাল, d subshell অথবা অরবিটাল, রাইট? বলো আমাকে, লেখা হয়েছে? লিখে ফেলো। Sir, transition এলিমেন্টের কি ট্রেন্ড থাকে? লাইক যদি স্ক্যান্ডিয়ামের ডাইরেক্ট নিচে যেটা, সেটার কি স্ক্যান্ডিয়ামের মতো ট্রেন্ড থাকবে? হতে পারে, থাকতে পারে, বাট ওটা আমরা ট্রেন্ডটা দেখবো না। আমরা শুধুমাত্র প্রথম সেটা দেখি, তো আমরা প্রথম পিরিয়ড দেখি, তো আমরা ট্রেন্ড দেখবো না আমরা, ঠিক আছে? গান সবার কমপ্লিট? এবার আচ্ছা, এবার তুমি দেখো, এবার দেখো, এবার দেখো, এবার আমরা ট্রানজিশন এলিমেন্টটাকে শুধুমাত্র ফার্স্ট রোটা ড্র করি। শুধু লেখো, শুধু লেখো, শুধু লেখো সবাই একটু, ফার্স্ট লেখো সবাই, ফার্স্ট রো, সবাই the first row of D block element, D block মানে transition metal, the first row of D block element, D block মানে transition metal,
the first row of B block element transition লেখা শুরু একটু the first row of B block element the first row of B block element মানে transition metal জাস্ট তুমি এই লাইনটা লিখে নাও এবার এগুলো ড্র করার দরকার নেই এটা আমি বলবো তারপর ড্র করবো আমরা বলবো তারপর ড্র করবো রাইট the first row of B block element শুধুমাত্র প্রথম 10টা আমরা ড্র করে দেখবো আমরা প্রথম 10টা সময় ড্র করবো এবং দেখবো আমরা কি আমরা সিমিলারিটি পাই প্রথম 10টা আমরা ড্র করবো এবং দেখবো আমরা কি সিমিলারিটি পাই আমরা দেখি আমরা এলিমেন্ট দেখো অ্যাটমিক নাম্বার দশ ভাই ইলেকট্রনিক কনফিগারেশন দশ ভাই electronic configuration element atomic number electronic configuration দেখো সবাই প্রথমে আমরা ধরলাম স্ক্যান্ডিয়ামটা তোমাকে লেখো না স্ক্যান্ডিয়াম মানে 21 স্ক্যান্ডিয়াম মানে 21 বলো 21 মানে কি বলো 21 মানে কি সবাই Total number. 1s2 হ্যাঁ 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর কি হবে বলো সবাই 3p6 এর পর দেখো সবাই 3p6 এর পর কি আসবে 3p6 এর পর দেখো সবাই আসবে 3d4 হবে 3d1 4s2 এরকম আসবে না 3d10 3d1 4s2 6 10 12 18 20 21 3d1 4s2 তাহলে তুমি দেখো এই সবগুলাকে এইটা হচ্ছে 18 এটা হচ্ছে আর্গনেটটা ধরলাম এটা আর্গনেটটা এই সব হচ্ছে 18 মানে ধরলাম এটা আর্গন তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন দেখি আমরা 3d4s বেশ ভাই তাহলে এবার তুমি দেখো বেশ ভাই এলিমেন্ট স্ক্যান্ডিয়াম পুরো নাম্বার 21 তাহলে আর্গন মানে 18টা চলে গেল বাকি আছে কি বলো দেখো বাকি আছে 3d1 4s2 মানে কি বলো 4s2 মানে এখানে দুটো ইলেকট্রন আছে আর বলো 3d1 d মানে 5টা অরবিটাল d মানে 5টা অরবিটাল 1 2 3 5টা অরবিটাল বেশ ভাই 5টা অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে একটা ঠিক আছে ভাই ইলেকট্রনিক কনফিগারেশন বলো আমাকে দেখো ডি অরবিটালে 5টা ডি মানে 5টা অরবিটাল ডি সাবসেলে 5টা অরবিটাল মাত্র একটা ইলেকট্রন আছে দেখি আমরা এবার টাইটানিয়াম দেখো এটা হচ্ছে এসসি এটা হচ্ছে টাইটানিয়াম এটা হচ্ছে 22 তাহলে আর্গন এটা বলো 22 বলো আমাকে 22 হয় বলো আমাকে এখানে হচ্ছে দুটো ইলেকট্রন দেখো এখানে হচ্ছে দুটো ইলেকট্রন এখানে হচ্ছে দুটো ইলেকট্রন 22 মানে হলো 20 এটা 18 19 20 21 22 আমি তোকে বোঝানোর চেষ্টা করছি
যে ট্রানজিশন এলিমেন্ট পড়ানো মানেই ডি ব্লকটার কি অবস্থা, ডি ব্লকটাতে কি হচ্ছে। আমি যদি ডি ব্লকটা বোঝাতে না পারি তাহলে তোমাকে এই চ্যাপ্টার পড়ানোর লাভ নাই। দেখো সবাই নেক্সট তুমি দেখো, নেক্সট ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম V23। দেখো সবাই আর্গন। দেখো সবাই 23 দেখো মানে কি, দেখো সবাই আর্গন 1 2 3 4 5। দেখো এখানে তো দুটা আছে, দেখো 1 2 3, তিনটা। দেখো ভ্যানাডিয়ামের পর দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়াম Cr। বলো। আজকে রেকর্ড করবেন? ও সরি সরি সরি, আরম্ভ করিনি, সরি সরি। আচ্ছা আরেকটা ক্লাসে করে ভুলে গেছিলাম। Recording in progress. ক্রোমিয়াম সব মনে আছে? ক্রোমিয়াম একটা ইম্পর্টেন্ট, এটা এক্সেপশন। দেখো 24 সব মনে আছে? আমি এসে পড়াইছিলাম ক্রোমিয়ামটা এক্সেপশন, সব মনে আছে? এক্সেপশন সব মনে আছে? ক্রোমিয়ামটা এক্সেপশন। ক্রোমিয়াম কি হবে বলো? ক্রোমিয়াম হবে 3d5, 1 2 3 4 5। দেখো আর 4s1, ক্রোমিয়াম হবে 3d5, ক্রোমিয়াম হবে 4s1 আর 3d5, 1 2 3 4 5। দেন দেখো ম্যাঙ্গানিজ, এটা এক্সেপশন। ম্যাঙ্গানিজ Mn 25। দেখো দেখো আর্গন 1 2 3 4 5। তাহলে ম্যাঙ্গানিজ দেখো কেমন আমাদের বলো? এখানে 2টা আর এখানে 5টা। বলো আমাকে ক্রোমিয়ামের পর বলো আরেকটা এক্সেপশন আছে, তার নাম কি বলো? মনে আছে বলো? ক্রোমিয়ামের পর আরেকটা এক্সেপশন আছে, তার নাম কি বলো? স্যার কপার। কপার, ভেরি গুড। ক্রোমিয়ামের পর আরেকটা আছে কপার। দেন দেখো তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই তুলে নাও, সবাই একটু। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই তুলে নাও, সবাই একটু। সবাই তুলে নাও, সবাই একটু, সবাই পুরাটা সবাই তুলে নাও। সবাই তুলে নাও, সবাই।
লেখা শেষ হলে বলবো স্যার লেখা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। Sir, হ্যালো স্যার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ রোজলা বলো, হয়েছে, লেখা হয়েছে, ঠিক আছে শেষ। না স্যার, না স্যার ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজের কি 3D অরবিটালের ইয়েগুলো সেম? আবার বলো, ম্যাঙ্গানিজ কি হয়েছে? ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজের 3D অরবিটালের ইয়েগুলো সেম হ্যাঁ থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ, ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ এটা সেম, কিন্তু এটা তো ডিফারেন্ট, আমার তো 4s তো ডিফারেন্ট। আবার দেখো এখানে এই দুইটা সেম, কিন্তু এই দুইটা ডিফারেন্ট, এই দুইটা ডিফারেন্ট, যেভাবে আমরা ডিফারেন্সিয়েট করি। লেখা শেষ হলে বলবা স্যার লেখা হয়ে গেছে। তো এই এক্সেপশন গুলো কেন হয়েছে এটা কি আমাদের মনে রাখা লাগবে? না, এখানে দরকার নেই, এটা এস লাগবে, এইটুকু লাগবে না, ওটা আমাদের এস লাগছিল, কেন হয়ে গেছে। লেখা বলবা হয়ে গেছে। জি স্যার হয়ে গেছে। আমরা আম করবো, স্যার একটু বাকি স্যার, আর 10টা আচ্ছা, সেকেন্ড দেন শেষ করো স্যার। শেষ করো।
ওকে স্যার, এবার চেঞ্জ করতে পারেন। ওকে, দেখো সবাই, এবার দেখো সবাই, দেন সো বলো আমাকে, এই যে আমরা টেবিল ড্র করলাম, তো টেবিল ড্র করে আমরা কি শিখলাম? তুমি দেখো, দেখো আমার টেবিল ড্র করে দেখো কি শিখলাম। দেখো 4s-টা ম্যাক্সিমাম টাইম কনস্ট্যান্ট থাকে, 4s-এ ওই 4s2 অথবা 4s1। কিন্তু বলো, যত আমার অ্যাটমিক নাম্বার বাড়ছে, যত ইলেকট্রন ইনক্রিজ করছে, বলো ইলেকট্রন গুলো কোথায় আসছে? বলো 3d তে আসছে না 4s আসছে? বলো আমাকে, বলো আমাকে, যে ইলেকট্রন গুলো অ্যাড হচ্ছে, বলো আমাকে, যে ইলেকট্রন গুলো অ্যাড হচ্ছে, ইলেকট্রন গুলো অ্যাড হচ্ছে কোথায়? বলো 4s এ অ্যাড হচ্ছে নাকি 3d তে অ্যাড হচ্ছে? বলো আমাকে, কোথায় হচ্ছে বলো? এই যে ইলেকট্রন আগে ছিল একটা, পরে দুইটা হলো, পরে হলো তিনটা, পরে হলো চারটা। বলো অ্যাডেড ইলেকট্রন কোথায় যোগ হচ্ছে? বলো 3d তে যোগ হচ্ছে। বলো লাস্ট সেল কি 3d নাকি 4s? লাস্ট সেল কোনটা বলো? লাস্ট সেল কোনটা বলো? লাস্ট সেলটা কি 3d কি লাস্ট সেল নাকি 4s লাস্ট সেল? বলো আমাকে। স্যার 4s। 4s লাস্ট সেল, 3d কি লাস্ট সেল না, 3d হচ্ছে ইনার সেল। তাহলে বলো ট্রানজিশন মেটাল এ কারণে এক্সেপশন, বিকজ তুমি যখন ইলেকট্রন অ্যাড করছো, ওরা কিন্তু 3d তে অ্যাড হচ্ছে। 3d অ্যাড হওয়া মানে কি বলো? 3d অ্যাড হওয়া মানে ইনার সেলে আমার যোগ হচ্ছে, লাস্ট সেলে যোগ হচ্ছে না। সো তুমি দেখো স্ক্যান্ডিয়ামের যে প্রপার্টি, জিঙ্কের সেম প্রপার্টি। দেখো প্রোটন নাম্বার 10 বেড়েছে কিন্তু প্রপার্টি সেম। প্রপার্টি কেন সেম হলো? বিকজ দেখো স্ক্যান্ডিয়ামেও 4s2, এটারও 4s2, এখানে তো কোনো চেঞ্জ নাই, এখানে নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ নাই। তাহলে চেঞ্জ কোথায় হচ্ছে বলো? এটা ইনার সেলে চেঞ্জ হচ্ছে। সো এটার প্রপার্টি এটার প্রপার্টি সেম। একটা এলিমেন্টের প্রপার্টি ডিপেন্ড করে আউটার ইলেকট্রনটা কেমন। আউটার ইলেকট্রন তো কোনো চেঞ্জ নাই, আউটার ইলেকট্রন তো এটারও 4s, এটারও 4s2, এটারও 4s2, কোনো চেঞ্জ নাই। তাহলে বলো আমাকে স্ক্যান্ডিয়ামের যে প্রপার্টি, জিঙ্কের সেম প্রপার্টি। তাহলে বলো আমাকে ট্রানজিশন মেটালের ইফ, দেখো সবাই, দেখো সবাই, ট্রানজিশন মেটালে বলো ইফ উই গো অ্যাক্রস দ্য পিরিয়ড, ইফ উই গো অ্যাক্রস দ্য পিরিয়ড, কোনো প্রপার্টি চেঞ্জ হবে? কোনো প্রপার্টি চেঞ্জ হবে না। বাট তুমি দেখো পিরিয়ড 2, তুমি দেখো, তুমি বাম দিক থেকে ডান দিকে যাও, বাম দিক থেকে ডান দিকে যাও, মেটাল 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 মেটাল, নন মেটাল নন মেটাল নন মেটাল, নোবেল গ্যাস হয়ে গেছে। কিন্তু ট্রানজিশন মেটালে তুমি যতই বাম দিক থেকে ডান দিকে যাও, নো প্রপার্টি চেঞ্জ। কেন চেঞ্জ হচ্ছে না? বিকজ আউটার শেলে কোনো চেঞ্জ নেই, আউটার শেলটা সেম। বলো স্যার বলতে পারলাম? কোবাল্ট আলাদা হবে না? আমি আসছি দেখো না, ওই যে 4s তো সেম, 4s তো মানে 4s2 মানেও স্টেবল, 4s1 মানেও স্টেবল, 4s2 মানেও স্টেবল, 4s1 মানেও স্টেবল, মানে দুটো মেটালের প্রপার্টি তো অলমোস্ট সেম থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের দেখো প্রোটন নাম্বার চেঞ্জ হলো, কোনো ধরনের আমাদের চেঞ্জ, প্রপার্টির কোনো ধরনের চেঞ্জ হয় না। এটা হচ্ছে ট্রানজিশন। আর দেখো সবাই, ট্রানজিশন এলিমেন্টের যতগুলো প্রপার্টি, বলো আমাকে ট্রানজিশন মেটালে আমরা ও লেভেল থেকে কি পড়ে আসছি? বলো ট্রানজিশন এলিমেন্টের কি কি প্রপার্টি বলো, সবাই মনে আছে? বলো তোমাকে ট্রানজিশন এলিমেন্ট কি কি পড়ে আসছে আমরা ও লেভেল থেকে? বলো আমাকে কি পড়ে আসছে বলো, এদের কি আছে বলো? ভেরিয়েবল, কি বলো? ভ্যালেন্সি আছে। নাম্বার 2 কি বলো? এটা কি বলো? কালার্ড কম্পাউন্ড। আর কি বলো? এটা কি বলো? এটা কি বলো? ক্যাটালিস্ট। এই যে ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো আমরা ট্রানজিশন মেটালে পড়ে আসছি ইন আওয়ার ফ্রম ও লেভেল, ভেরিয়েবল ভ্যালেন্সি, কালার্ড কম্পাউন্ড, ক্যাটালিস্ট, সবগুলাই হচ্ছে এই 3D র জন্য, একটাও 4s এর জন্য না। তাহলে বলো আমরা কি বলি? ডি ব্লক এলিমেন্ট, ট্রানজিশন ডি ব্লক এলিমেন্ট। আমরা যত পড়বো, আমরা ট্রানজিশন এলিমেন্ট ডান দিকে যাও, বাম দিকে যাও, উপরে যাও, নিচে যাও, তোমাকে ডি ব্লক দিয়ে পড়তে হবে। তোমাকে সমস্ত প্রপার্টি, সমস্ত ইনফরমেশন তোমাকে ডি ব্লক এলিমেন্ট দিয়ে, তোমাকে সবগুলো আমাদেরকে ডি ব্লক দিয়ে আমাদেরকে বোঝাতে হবে আমাকে। সো
সবার এই ফিগারটা থাকা সবার কাছে খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ডি ব্লক দিয়ে তোমাকে আমি কোনো কিছু বোঝাতে পারবো না। এবার দেখি আমরা, দেখো সবাই, এবার দেখো সবাই, আমরা দেখি আমরা, তোমরা দেখো আমাদের, এবার তোমরা দেখো ট্রানজিশন এলিমেন্টের দেখো ডেফিনেশনটা, দেখো ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। সবাই দেখো সবাই একটু দেখো, দেখো ট্রানজিশন মেটাল যখন কম্পাউন্ড ফর্ম করে, অথবা ট্রানজিশন মেটাল যখন আয়ন ফর্ম করে, যখন কম্পাউন্ড ফর্ম করবে অথবা যখন আয়ন ফর্ম করবে, তখন এদের পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল থাকবে, এবার আমাকে ট্রাই করে দেখি, আমাকে একটা ট্রাই করে দেখি। ওকে ফাইন, দশ ভাই ধরলাম আমরা আয়রন 2 ক্লোরাইড, বলো আমাকে আয়রন 2 ক্লোরাইড মানে এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কত, বলো আমাকে কত, বলো আয়রন 2 মানে বলো আয়রন +2, এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। যখন এটা কম্পাউন্ড ফর্ম করবে, বললাম আমি আয়রন FeCl2, অথবা যখন এটা আয়ন ফর্ম করবে তখন এর থাকবে পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল। জাস্ট সবাই দেখো, খেয়াল করে দেখো, সবাই খেয়াল করে দেখো, আয়রন হচ্ছে 26, বলো আমাকে মানে কি, বলো আর্গন মানে 18টা চলে গেছে, দেখো সবাই 4s2 20টা 3d6, দেখো ভাই 26টা মানে বলো, 26 মানে বলো আর্গন 18টা 4s2 20টা 3d6। তাহলে এবার আমাকে বলো যখন আয়রন Fe2+ ফর্ম করবে, বলো 2+ ফর্ম করার সময় কোন ইলেকট্রনটা আগে যাবে, 3d ইলেকট্রন আগে যাবে না 4s আগে যাবে, বলো মনে হয় সবার? 4s, ভেরি গুড, 4s আগে যাবে। তা কি হবে বলো, Fe2+ মানে কি বলো আর্গন 3d6 4s0, এবার আমাকে d6 মানে বলো, d6 মানে কি বলো, d6 মানে দেখো ভাই d মানে 5টা অরবিটাল আর ইলেকট্রন আছে 6টা, 1 2 3 4 5 6, বলো আমাকে যখন আয়রন যখন কম্পাউন্ড ফর্ম করে, আয়রন যখন Fe2+ আয়ন ফর্ম করে, অথবা যখন আয়রন FeCl2 কম্পাউন্ড ফর্ম করে, তুমি বলো এই ডি অরবিটাল কি বলো, কি বলো কি বলো পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল থাকে, মানে পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল থাকে। তাহলে ট্রানজিশন মেটালের আমার ডেফিনেশন কি বলো, ট্রানজিশন মেটালের ডেফিনেশন কি দেখো আমরা, ট্রানজিশন মেটাল হচ্ছে যখন কম্পাউন্ড, when it form compound or when it form ion it has partially filled d orbital। যখন এটা কম্পাউন্ড ফর্ম করে, যখন এটা আয়ন ফর্ম করে, যখন এটা এলিমেন্ট থাকবে তখন না, কিন্তু যখন এলিমেন্ট থাকবে তখন না, যখন এটা আয়ন থাকবে অথবা যখন এটা কম্পাউন্ড থাকবে তখন তার পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল থাকবে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ট্রানজিশন মেটাল। বলো কারণ কোশ্চেন আছে? এবার আমরা আসি, আমরা কি আগাবো আমরা? স্যার হ্যাঁ জিঙ্কের বলো, ক্ষেত্রে আমি ওটা আসছি, কেমিস্ট্রি মানে এক্সেপশন আসছি আমি, ঠিক আছে, এক্সেপশন থাকবে, ওটাই পড়াবো, ঠিক আছে, আসছি আমরা, রাইট? সো আমি ফার্স্ট ট্রানজিশন মেটাল ডেফিনেশন পড়লাম, যখন একটা কম্পাউন্ড ফর্ম করবে, যখন আয়ন ফর্ম করবে, পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল, রাইট? এবার দেখো সবাই, স্যার এখানে আয়রন এলিমেন্টেও তো 3d6 আছে। না ওটা ডাজন্ট ম্যাটার, ওটা আমি দেখবো না, ওটা ডাজন্ট ম্যাটার, ওটা কম্পাউন্ড ফর্ম করার সময় আছে কিনা ওটা দেখবো আমি, এলিমেন্ট কি আছে দেখবো না আমি, ওটা থাকুক পার্শিয়ালি ফিল্ড থাকুক, জি স্যার। ফুল ফিল্ড থাকুক,
উই ডোন্ট কেয়ার। আমরা দেখবো আয়নের সময় কি আছে, রাইট? জি স্যার, বুঝতে এবার পারছি। তোমরা লেখো chemical properties of transition elements. Chemical properties of transition elements. লেখো তোমরা transition elements are very similar in their chemical properties. এবার আসবে একটু transition elements are very similar in their chemical property. Are very similar in their chemical property. ওদের chemical property সেম, সবগুলো সেম, কারণ সবগুলো তো ডি অরবিটালে আসছে, আউটার শেল তো কোনো চেঞ্জ হচ্ছে না। দেন নেক্সট দেখো ভেরিয়েবল অক্সিজেন স্টেট। দেখো ট্রানজিশন এলিমেন্টে আছে ভেরিয়েবল, ট্রানজিশন এলিমেন্টে আছে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট ডিউ টু সিমিলার এনার্জি অফ 3s and 3d and 4s orbital. Transition element can form ions by losing different number of electrons. So it has variable oxidation state. Then formation of colored ions. Formation of colored ions due to electron transition between d orbital. সবই d orbital নিয়ে কথা। Then formation of complexes. Transition metal complex form করবে, কেন বলো? Due to the vacant orbital, transition metal can form dative bond with the lone pair. So একটা property, দুইটা property, তিনটা property, একটা, সবগুলোতে পড়ি। দেন দেখো magnetism. Transition element containing unpaired electrons are attracted to the magnetic field. এটা আরেকটা property. Then catalytic activity. Transition metals and their compounds are able to provide alternative reaction mechanism by lowering activation energy through homogeneous and heterogeneous catalyst. এটা তোমাদেরকে অলরেডি পড়ানো হয়ে গেছে রিঅ্যাকশন কাইনেটিক্স চ্যাপ্টারে, তোমাদেরকে এটা আমি অলরেডি পড়ায় ফেলছি, মনে আছে? ট্রানজিশন মেটাল, হোমোজিনিয়াস এন্ড হেটেরোজেনিয়াস ক্যাটালিস্ট। সবাই লিখে ফেলো, বলো স্যার লেখা কমপ্লিট, ডান। স্যার বলো একটু উপরে যাবেন? এখানে না, উপরে কিছু নাই, উপরে লিখতে হবে না, ঠিক আছে? উপরে লেখা কিছু নাই। স্যার ইলেকট্রন বলো। ট্রানজিশনের কারণে কালার কি করে হয়? আমি এটা বলছি, আমি এগুলো সব আমি ডিটেলস পড়াবো। এগুলো জাস্ট আমি বললাম, এগুলো সব এইটা 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 সবগুলো ইন ডিটেলস পড়ানো, সবগুলো ডিটেলস পড়াবো আমরা, একদম ফার্স্ট ডিটেলস পড়াবো। ডান, সবার কমপ্লিট লেখা হয়েছে? স্যার ওকে, শেষ করো।
লেখা হয়েছে? লাস্ট প্যারাটা আছে মানে লাস্ট ক্যাটালটিক Last অ্যাক্টিভিটি para. লিখতেছি। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শেষ করো। আমার তাড়াহুড়ো করা উচিত না, আমার তোমাদের পেশা দেওয়া উচিত না। লাস্টে যে কাইনেটিক্স লিখেছেন এটা কোন লাইনের সাথে? লাগবে না, এটা না লিখলেও, এটা না এটা লেখার দরকার নাই, এটা লেখার দরকার নাই এটা। ওকে স্যার, লেখা শেষ। থ্যাংক ইউ স্যার। ফাইন। কমপ্লিট লেখা হচ্ছে এবার? আমার নাম করবো? ডান স্যার। ওকে দেন দেখো সবাই, দেন এবার দেখো সবাই, আমরা কি যাবো পরে যাবো? Yes, sir. আচ্ছা এবার তোমরা দেখো, এবার তোমরা দেখো, দেন তোমরা দেখো, দেখো দেখো সবাই, both scandium and zinc are not typical metal, typical transition metal. জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম ট্রানজিশন মেটাল না। ফারিয়া দেখো, এরা ট্রানজিশন মেটাল না। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক ট্রানজিশন মেটাল না। কেন না বলো সবাই? সবাই, দে হ্যাভ only one known oxidation state. স্ক্যান্ডিয়াম শুধু Sc3+ হয় আর জিঙ্ক খালি Zn2+ হয়। এটা বলো আমাকে, তাহলে their ions do not have partially filled d orbital. বলো আমাকে, স্ক্যান্ডিয়াম হয় Sc3+, Sc3+ হলে কি হয় বলো? বলো স্ক্যান্ডিয়াম, বলো স্ক্যান্ডিয়াম যদি Sc3+ হয়, বলো আমাকে স্ক্যান্ডিয়াম যদি Sc3+ হয় তাহলে কি হবে বলো? স্ক্যান্ডিয়াম যদি Sc3+ হয় তাহলে কি হবে বলো? 3+ মানে কি বলো? 3+ মানে দেখো, এখান থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে, এখান থেকে একটা চলে গেছে, তাই তো বলো ডি অরবিটাল কি বলো? এমটি। কিন্তু তোমাকে বলছে এটা ইনকমপ্লিট ডি অরবিটাল থাকতে হবে, পার্শিয়ালি ফিল্ড থাকতে হবে। এটা অবশ্যই থাকতে হবে পার্শিয়ালি ফিল্ড, তবে পার্শিয়ালি ফিল্ড থাকতে হবে। কিন্তু
Sc3+ যদি হয়, Sc3+ যদি হয়, এটা হয়ে যাচ্ছে এমটি, তাহলে ট্রানজিশন মেটালের ডেফিনেশন ফুলফিল করে না। আবার দেখো জিঙ্ক, দেখো সবাই জিঙ্ক, তোমরা দেখো জিঙ্ক যদি দেখো 2+ হয়, দেখো জিঙ্ক যদি 2+ হয়, জিঙ্ক যদি আমার 2+ হয় তাহলে 4s0 হবে, কিন্তু ডি অরবিটাল তো ফুলফিল, পার্শিয়ালি ফিল না, ফুলফিল হয়ে গেছে, তাহলে এটা হবে না। তাহলে জিঙ্ক Zn2+ আর স্ক্যান্ডিয়াম Sc3+, এরা ট্রানজিশন মেটাল না। They do not have partially filled d orbital, scandium 3d0 4s0, তার মানে d orbital empty, আর Zn2+ মানে 3d10 4s0, এরা ট্রানজিশন মেটাল না। এখন দেখো ট্রানজিশন মেটাল না, এটা আমরা আলাদাভাবে প্রুভ করতে পারবো। The density of scandium 3 g/cm3, which is much lower than that of other. অন্যান্য সমস্ত ট্রানজিশন মেটালের ডেন্সিটি অনেক হাই, 7 থেকে 8 g/cm3, স্ক্যান্ডিয়াম মাত্র 3 g/cm3। দেখো দ্য মেল্টিং পয়েন্ট অফ জিঙ্ক 420 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেক কম মেল্টিং পয়েন্ট, ইজ মাচ লোয়ার দেন দ্য আদার ওয়ান, অন্যান্য সবার মেল্টিং পয়েন্ট অনেক হাই, কিন্তু জিঙ্কের অনেক কম। স্যার সবাই স্কোর বলো। করবেন, উপরে একটু স্ক্রল করবেন। স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এরা ট্রানজিশন মেটাল না। সবাই শেষ করো, সবাই এ পর্যন্ত ডান করবা। এটা কি হচ্ছে CD10, কোনটা বলো? জিঙ্কে জিঙ্ক 2+ CD10, জিঙ্ক 2+, হ্যাঁ 3d10 4s0, 3d10 4s0। ডান স্যার। আমি কি আরম্ভ করবো? ডান সবার আছে এবং বলো, আমি বন্ধ স্ক্রিন বন্ধ করবো? আচ্ছা বলো আমাকে, এবার বলো আমাকে। MnO4- বলো আমাকে, ম্যাঙ্গানিজ একটা টিএম, ম্যাঙ্গানিজ একটা টিএম মানে ট্রানজিশন, এটা একটা টিএম, এটা একটা টিএম মানে ট্রানজিশন মেটাল। দেখো Cr2O7 2-, এটাও একটা টিএম মানে ট্রানজিশন মেটাল। বলো আমাকে এইটার অক্সিডেশন নাম্বার কত, এইটার কত বলো আমাকে একটু।
কত বলো, কত বলো? স্যার ম্যানকানেট +7 +7 আর এখানে +6 +6। দেখো ট্রানজিশন মেটাল যখন হায়ার অক্সিডেশন নাম্বার এক্সিস্ট করে, যেমন Fe2+, এটা লোয়ার 1, Fe3+, লোয়ার 1, Cu+, লোয়ার অক্সিডেশন নাম্বার, Cu2+, লোয়ার 1। কিন্তু যখন হায়ার হবে 6+, 7+, তখন তুমি দেখো শুধুমাত্র Mn7+ ইজ নট পসিবল, এটা এরকম আয়ন ফর্ম করে না। ট্রানজিশন মেটাল যখন খুব হাই অক্সিডেশন নাম্বার শো করে লাইক 6, 7, তখন অবশ্যই এটা অক্সিজেনের সাথে হতে হয়, আমরা বলি অক্সো কম্পাউন্ড। ট্রানজিশন মেটাল যখন হায়ার অক্সিডেশন নাম্বার এক্সিস্ট করে, এটা অবশ্যই হতে হবে অক্সো কম্পাউন্ড, রাইট? এটা অবশ্যই হতে হবে অক্সো কম্পাউন্ড। দেন সবাই লেখা আমাকে সবাই একটু দেন সবাই, in higher oxidation state element exist as covalently bonded oxo compound। যখন ক্রোমিয়াম 6+ হবে তখন অক্সিজেনকে নিয়ে হবে, যখন ম্যাঙ্গানিজ 7+ হবে অক্সিজেনকে নিয়ে হবে, rather than atomic ions। এটা শুধুমাত্র ক্রোমিয়াম 6+ is not possible, Mn7+ is not possible। দেখো for example Cr6+ does not exist, but Cr2O7 can exist। The formation of Cr6+ requires a very high amount of energy and ions such as a high charge density, so it would polarize the adjacent molecule। স্যার Cr2O7 2- এর এটা কি কম্পাউন্ডের 2- নাকি অক্সিজেনের 2-? এটা হচ্ছে পুরা কম্পাউন্ডের, এটা পুরাটার জন্য 2- পুরাটার জন্য 2- পুরাটার জন্য 2- হয়েছে, পুরাটার জন্য 2- হয়েছে। এখানে এই মাইনাসটা পুরাটার জন্য মাইনাস হয়েছে। দেখো লেখা হয়েছে। ডান। তাহলে যখন হায়ার অক্সিডেশন নাম্বার এক্সিস্ট করে তখন এটা অক্সিজেন সহ হবে, ডাইরেক্ট হতে পারবে না, ডাইরেক্ট Cr2+ সম্ভব না, বাট অক্সিজেন নিয়ে সম্ভব। তবে লেখো the likely oxidation state of transition metal can be predicted from a given electronic configuration। লেখা সবাই লিখে নাও, সবাই কমপ্লিট করো। কার অক্সিডেশন নাম্বার কোনটা হতে পারে?
Done, sir. ডান সবার? আমি চেঞ্জ করব। স্যার একটু ওকে, ওকে স্যার, ইউ ক্যান চেঞ্জ স্যার। আচ্ছা দেন আমি চেঞ্জ করবো। আমি সবাইকে হয়েছে? দেখো এবার, এবার দেখো কোন এলিমেন্টের কোন অক্সিডেশন নাম্বার। দেখো টাইটেনিয়াম +1 2 3 4 সবগুলো করতে পারে। ভ্যানাডিয়াম +1 +2 +3 +4 +5 সব করতে পারে। ক্রোমিয়াম +1 +2 +3 +4 +5 +6 করতে পারে। ম্যাঙ্গানিজ +1 +2 দেখো সবগুলো করতে পারে, +5 সব করতে পারে। ঠিক আছে, সবাই লেগে পড়ো সবাই। স্যার পুরোটাই লিখবো? মানে এখন সবাই সবাই পড়া লেগে পড়ো, সবাই পড়া লেগে পড়ো, সবাই লেগে পড়ো।
লেখা হয়েছে সবার, লেখা হয়েছে? আজকে হচ্ছে কি, আজকে এত ফোন আসছে, ফোনগুলো আসলে না ধরে পাচ্ছি না, কারণ হচ্ছে কোনো বাচ্চা ক্লাস 9, 10 এসে তো একসাথে পড়ছে, ঠিক আছে? এতগুলো ফোন আসছে। লেখা হয়েছে সবার? জি স্যার। লেখা হয়েছে? বলো আমাকে। দেখো দেখো এখানে তুমি দেখো, টাইটেনিয়াম +1 হয়, +2 হয়, +3 হয়, +4 হয়। ভ্যানাডিয়াম +1 হয়, +2 হয়, +3, +4, +5 হয়। কপার +1 হয়, +2 হয়, +3 হয়। নিকেল +1 হয়, +2, +3, +4, +5 সবগুলো হয়, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের লাইকলি অক্সিডেশন নাম্বার। এগুলো হচ্ছে লাইকলি অক্সিডেশন নাম্বার। বলো। স্যার এখানে ট্রেনটা তো এরকম না যে 3D এর উপর 2 আছে আর 4S এর উপর 2 আছে, দেখে 2 + 2 4 হচ্ছে হাইয়েস্ট, তারপর আচ্ছা আচ্ছা 3 আচ্ছা, plus নর্মাল, হ্যাঁ, নর্মাল যে ট্রেনটা আমরা শিখাই স্টুডেন্টদেরকে, নর্মাল যে ট্রেনটা আমরা স্টুডেন্টদেরকে শিখাই সেটা হচ্ছে যে তোমরা যে 4S কে 0 বানাবা, 4S কে 0 বানানোর পর ম্যাক্সিমাম যেটা হয় আর কি, ঠিক আছে? 4S কে 0 বানানোর পর 4, যেমন এখানে তুমি দেখো 4S2 আছে, তাহলে +1, +2, +3, আচ্ছা এটা এটা হচ্ছে জানার দরকার নাই, ঠিক আছে? জাস্ট লিখে রাখবে, ঠিক আছে? স্যার লাইক ম্যাক্সিমাম ম্যাগনিসে হচ্ছে, তারপর আবার কমে যাচ্ছে না ডিসেন্ডিং অর্ডার। হ্যাঁ হ্যাঁ, না ওটা একটা কমবে, কারণ অক্সো কম্পাউন্ড ছাড়া ওটা এক্সিস্ট করবে না তো। আচ্ছা বলো, লেখা লেখা হয়েছে সবার? Yes, এটা sir. হচ্ছে আমাদের, এইটা খুব একটা লাগে না, তারপরে দিয়ে দিলাম, আগের বারটাও দিয়েছি, ঠিক আছে? যে কোন অক্সিডেশন নাম্বারে কে কে এক্সিস্ট করে, রাইট? কোন অক্সিডেশন নাম্বারে কে কে এক্সিস্ট করে, ঠিক আছে? আমি কি স্ক্রিনশট বন্ধ করবো? আমি জি স্ক্রিনশট স্যার। বন্ধ করলাম। আচ্ছা আচ্ছা, দেখো সবাই, আমরা আজকে আর দেখো বেশি, আমরা আজকে আর বেশি দূর আমরা আগাবো না। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাক। আমরা নতুন জিনিস আরম্ভ করতে গেলে আমরা অনেক কিছু আমাদের দেখাতে হবে সবাই। আজকে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা দেখলাম, ট্রানজিশন মেটালের কিছু প্রপার্টি দেখালাম, ইন্ট্রোডাকশন পার্ট দেখলাম। আমাদের ক্লাসটা আজকে আমাদের এই পর্যন্তই থাক, ঠিক আছে? আমরা এই পর্যন্ত দেখানো থাক। আমরা নেক্সট ক্লাসে আমরা ট্রানজিশন এলিমেন্টের যে ইম্পর্টেন্ট পার্ট গুলা, প্রপার্টি গুলা, ট্রানজিশন এলিমেন্ট কমপ্লেক্স ফর্ম করে এবং বিভিন্ন ধরনের আয়ন ফর্ম করে এবং কি হয়, এগুলো সব আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে ভাই? আজকে আমাদের এই পর্যন্ত থাক, ঠিক আছে ভাই? ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, বলো, কোনো কোশ্চেন আছে? স্যার টপিক মক কবে থেকে স্টার্ট? অক্টোবর থেকে ইনশাআল্লাহ, অক্টোবর থেকে, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে, ঠিক আমাদের আছে, হ্যাঁ বলো এইটা শেষ বলো। করার পর স্যার আর বলো, একটু শুনতে পাইনি। এই টপিকটা শেষ করার পর পেপার 5 পড়ার পর কি আমরা অর্গানিকটি আমাদের লাস্ট চ্যাপ্টার হবে? আর অর্গানিকের পড়া হচ্ছে সেপারেশন টেকনিক, আইআর এনএমআর আচ্ছা স্যার, এগুলো কি ছোট ছোট এনএমআর আর ম্যাথ। হ্যাঁ, চাও ছোট চ্যাপ্টার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ আগে আছে বলো। আজকে আমরা এই পর্যন্ত স্যার। থাকলাম, আমরা, ঠিক আছে সবাই? সবাইকে হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে, ঠিক আছে? ভালো আছেন স্যার? হ্যাঁ, সাফওয়ান কি অবস্থা বলো? স্যার এই আসছি। তোমার কি বলো, রেজাল্ট খবর কি বলো? ও স্যার মাশাআল্লাহ, চুল তোমাকে লম্বা লম্বা করে ফেলছো। হ্যাঁ স্যার সবে সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলো আগে পড়া করো, বুঝতে পারছো? সাফওয়ান, তোমার আম্মু কেমন আছে? আম্মা ভালো আছে। আচ্ছা, আমার চুল বড় করছো কেন? চুল কারণ না নাকি? না স্যার, এই বরফে দেখতেছি আচ্ছা তেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। বাই স্যার। সব লিখছো সাফওয়ান? সব ঠিক বলে লিখছো সবগুলা? জি স্যার। সব ঠিক বলে লিখছো? জি। ওকে, ঠিক আছে স্যার আপনি মক নিয়ে কি বলেছিলেন, একটু কেটে গেছে। মকটা তোমার আরম্ভ হবে, টপিক মক গুলো আরম্ভ হবে অক্টোবর থেকে ইনশাআল্লাহ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে এভরিওয়ান, আগে কি বলবা? বাই স্যার। ক্লাস বন্ধ করবো? বাই বাই এভরিওয়ান।
বাই 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 বাই। Recording